मैं इधर तरबूज का पेड़ लगाता हूँ और मैं टमाटर का पेड़ लगाता हूँ और मैं तो इधर कैंडी का पेड़ लगाऊंगा। मैं मेरा पौधों पे पानी डालता हूँ, मैं भी मेरा पौधों पे पानी दूंगा और मैं भी मेरा पौधों पे पानी दे देता हूँ। अरे वाह, देखो देखो मेरा तरबूज का पेड़ में एक तरबूज उगा है और मेरा टमाटर का पेड़ में भी तो बहुत सारे टमाटर उगा है, लेकिन ये क्या मेरा कैंडी का पेड़ तो उगा ही नहीं। चिंटू, जब सब लोग लाइक सब्सक्राइब करेगा तभी तेरा कैंडी का पेड़ उगेगा। Help me! Help me! এই কথা বলে ওই ডাইনি পাতলুকে ধরে তার আস্তানায় নিয়ে চলে যায়। আর তখন আস্তানায় গিয়ে ডাইনি বলতে থাকে, আর পাতলু বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায়। ঠিক এমন সময় তারা কোনো গাড়ি ঘোড়া না পেয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে এক সময় তারা অনেক ক্লান্ত হয়ে যায়। তখন মোটু পাতলুকে বলে, পাতলু বন্ধু আমার, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমার গলাটাও শুকিয়ে গেছে, চলো আমরা ওই গাছটার নিচেই একটু বিশ্রাম নিই, তারপর আমরা আবার হাঁটা শুরু করব। না বন্ধু, এখানে বসা ঠিক হবে না, এখানটা দেখছি একটা কবরস্থান আর জায়গাটাও অনেক শুনশান, আমার মোটেও ভালো লাগছে না, চলো বন্ধু আমরা একটু এগিয়ে যাই, তারপরে আমরা একটু রেস্ট নেব, কি বলো? না বন্ধু, আমি আর হাঁটতে পারছি না, প্লিজ একটু এখানে বসো, আমি রেস্ট নিয়ে আবার হাঁটতে থাকবো। আর তুমি খামোকা ভয় পাচ্ছ, এখানে ভয় বলে কিছু নেই, তুমি বসো বন্ধু। এভাবে মোটু অনেক জোরাজোরি করতে থাকে। তারপর পাতলু আর মোটু সেখানে একটা গাছের নিচেই বসে বিশ্রাম নিতে থাকে। ঠিক এমন সময় তাদের সামনে একটি ভয়ঙ্কর ডাইনি লেবে আসে আর সে বলতে থাকে, আমি একটা মানুষ বলি দেব রে, তারপর আমি অমর হয়ে যাব। সেই কতক্ষণ যাব এখানে অপেক্ষা করছি, কোনো মানুষই আমি খুঁজে পাচ্ছি না। যাক, শেষ পর্যন্ত আমি দুজনকে পেয়ে গেলাম, কিন্তু আমার তো লাগবে একজন, আর একজনকে আমার চাই না, খামোখা নিয়ে যাওয়া। থাক, তুই এখানে পড়ে থাক, আমি একজনকে বলে দিলেই আমি অমর হয়ে যাব। এই কথা বলে ওই ডাইনি পাতলুকে ধরে তার আস্তানায় নিয়ে চলে যায়। আর তখন আস্তানায় গিয়ে ডাইনি বলতে থাকে, আজ আমার 1000 বছরের বাসনা পূর্ণ হবে। আজ সেই বিশেষ রাত, আজ পূর্ণিমা হবে, আর ঠিক সেই সময় আমি তোকে বলি দেব আর তোর রক্ত দিয়ে গোসল করব, তারপর আমি অমর হয়ে যাব। এদিকে মোটু তার বন্ধুকে না পেয়ে বনের ভিতরে অনেক খোঁজ করতে থাকে। সে বনের এপাশ ওপাশ খুঁজতে থাকে। তারপর হঠাৎ তার কানে একটা অদ্ভুত ধরনের আওয়াজ আসে। তারপর সেদিকে সে এগিয়ে যায়। তারপর দেখতে পায় একটা গুহার ভেতর থেকে ওই শব্দ আসছে। তখন সে লুকিয়ে লুকিয়ে দেখে একটা ডাইনি তার বন্ধু পাতলুকে আটকে রেখেছে। আর তার পাশে দাঁড়িয়ে ওই ডাইনি বলতে থাকে, আমার
আমার অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আর কিছু সময় পরেই আমি তোকে বলি দেব রে, আর আমি এই দুনিয়ার অমর হয়ে যাব। যাই, আমি আমার শয়তানি ছুরিটা নিয়ে আসি। ওই বিশেষ ছুরি দিয়ে আমি তোকে দুভাগ করব, আর তোর রক্ত দিয়ে আমি গোসল করব রে। কি যে খুশি লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। যাই যাই, সময় পেরিয়ে যাচ্ছে, আমি আমার ধারালো সেই শয়তানি ছুরিটা নিয়ে আসি। এই বলে ওই ডাইনি গুহা থেকে বেরিয়ে পড়ে তার বিশেষ সেই শয়তানি ছুরি নিয়ে আসতে। আর এই সুযোগে মোটু ওই গুহার ভিতরে ঢুকে পড়ে। তারপর সেখান থেকে তার বন্ধুকে মুক্ত করে নিয়ে বাইরে চলে আসে। তখন তারা দুজনে একটা বুদ্ধি করে ওই গুহার পাশে লুকিয়ে থাকে। আর এর কিছু সময় পর ওই ডাইনি আবার তার গুহায় ফিরে আসে। আর গুহার ভিতরে ঢুকতেই মোটু আর পাতলু ওই গুহার মুখে আগুন লাগিয়ে দেয়। আর ওদিকে ওই ডাইনির